আজকে আমরা আলোচনা করতে চলেছি হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান নিয়ে। মোটামুটি এই চ্যাপ্টারটা আমরা কম বেশি সবাই স্কিপ করে দিই। তার পিছনে কারণ হচ্ছে আমাদের অনেকগুলো ফর্মুলা শেখা লাগে, আর আমরা সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যাই কোশ্চেন দেখার পর যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব। ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলাগুলো নিয়ে যদি আমাদের ভালো আইডিয়া থাকতে পারে, আমাদের কোনো প্রবলেম হবে না। পাশাপাশি তুমি কি জানো যে এই চ্যাপ্টার থেকে তুমি যখন বোর্ডে একটা সৃজনশীল অ্যান্সার করবে, তোমার মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো একটু বেশি সময় যে বেঁচে যাচ্ছে, সেই সময়টা কিন্তু তুমি একটা কঠিন সৃজনশীলে কাজে লাগাতে পারো চাইলেই। তো আর দেরি না করে আমরা চলো শিখে নেই এই চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলাগুলো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনটা আগে একটু বুঝে নেই। কন্ট্রিবিউশন মার্জিন এই জিনিসটার কিন্তু আরো কিছু সমার্থক নাম আছে। কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ বা অবদান। এখন অবদানটা কার কিসের উপরে? অবদানটা হচ্ছে আমি যে বিক্রি করে মুনাফা অর্জন করতেছি, এই মুনাফা অর্জনের উপর বিক্রয়ের কতটুকু অবদান আছে তা জানার জন্য এই কন্ট্রিবিউশন মার্জিন বের করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই একই কন্ট্রিবিউশন মার্জিনের কিন্তু তিনটা ফর্মুলা। আর ইংলিশে এটাকে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে প্রকাশ করে দেখে আমি সংক্ষেপে লিখলাম সিএম। তিনটা ফর্মুলা আছে। আমার কথা হচ্ছে আমি কোন ফর্মুলাটাতে যাব। আমার প্রশ্ন আমাকে যেদিকে নিয়ে যাবে আমারও সেদিকে যেতে হবে। প্রশ্নে যদি মোট বিক্রয় পরিবর্তনশীল ব্যয় দেয়া থাকে, আমি 1 নম্বর ফর্মুলায় যাব। প্রশ্নে যদি বলে না এগুলো নেই, প্রশ্নে আছে এইগুলো স্থায়ী ব্যয় বা এবং মুনাফা আছে, তখন কিন্তু আমার 2 নম্বর ফর্মুলায় যেতে হবে। এখন দেখলাম না, প্রশ্নে একও নেই, দুইও নেই, প্রশ্নে আছে স্থায়ী ব্যয় আর ক্ষতি, তখন কিন্তু আমি 3 নম্বর ফর্মুলাটাতে চলে যাব। তো আমার কথাই কিন্তু এইটা, আমি শিখবো তিনটা ফর্মুলা, প্রশ্ন আমাকে যেদিকে নিয়ে যাবে আমিও সেদিকে যাব। শুরুর ফর্মুলাটা ছিল কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। এখন প্রশ্নে মনে করো তোমাকে কন্ট্রিবিউশন মার্জিন না জানতে চাইলো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, জানতে চাইলো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমি কি করব? এখন কিন্তু আমার মোট বিক্রয়ের কাজ নেই, আমার খুঁজতে হবে প্রশ্নে একক প্রতি বিক্রয় আছে কিনা। অবশ্যই দেখবে আছে একক প্রতি বিক্রয়। আর তখন এখানে আর মোট পরিবর্তনশীল ব্যয় না হয়ে আসবে কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে একবার সাম আপ করি। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে আমার তিনটা ফর্মুলা। তিনটাই কিন্তু তোমার শিখে নিতে হবে, কখন পরীক্ষায় কোনটা আসবে আমি কিন্তু জানি না, তুমিও জানো না। এবার আমরা দ্বিতীয় ফর্মুলাতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক। আমরা ইতিমধ্যে জেনেছি কিভাবে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয়। এখন কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। সেটা কিভাবে বের করতে হয়? খুবই সিম্পল। উপরে সিএম অর্থাৎ যে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা বের করেছি সেটা লিখবো, নিচে লিখবো বিক্রয় ইনটু 100। যেহেতু এটা একটা অনুপাত, এটাকে শতকরায় প্রকাশ করতে হয়, তাই 100 দিয়ে গুণ করা। এখন কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয় অলরেডি আমরা জানি। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় করলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যায়। এবার আমরা শিখবো সমচ্ছেদ বিন্দু নিয়ে, যেটা তোমাদের সৃজনশীলের খ নাম্বারে চাইবেই চাইবে। সমচ্ছেদ বিন্দু বিক্রয়ের ইংলিশ টার্মটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। একটা নতুন প্রতিষ্ঠান সে কিন্তু চেষ্টা করে কি এই সমচ্ছেদ বিন্দুটা অর্জন করার জন্য। আসলে সমচ্ছেদ বিন্দুটা কি আগে একটু জেনে নেই। যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয়, কি সমান হবে? আয় সমান ব্যয় হয়। আয় আর ব্যয় সমান হলে সেই প্রতিষ্ঠানের লাভও হয় না, ক্ষতিও হয় না। একটা নতুন প্রতিষ্ঠান চেষ্টা করে সবসময় শুরুতেই যেন এই পজিশনটাতে যেতে পারে। যদিও দীর্ঘদিন এটা কোনো প্রতিষ্ঠানের জন্যই কাম্য নয়, কারণ দীর্ঘদিন যদি এই পজিশনে থাকে তার কিন্তু মুনাফা হবে না, আর মুনাফা না হলে সে কিন্তু প্রতিষ্ঠান চালাতে পারবে না। এখন দেখি এই সমচ্ছেদ বিন্দু বিক্রয়টা কিভাবে বের করবে। একটা প্রতিষ্ঠান প্রথমে চায় যে কয়টা পণ্য বিক্রি করলে সে এটা অর্জন করতে পারবে। এই কয়টা মানে কিন্তু একক। আর এটা বের করার সূত্র হচ্ছে এটা যে সমচ্ছেদ বিন্দু একক ইকুয়াল
স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু প্রশ্নে দেয়া থাকবে, স্থায়ী ব্যয়ও প্রশ্নে দেয়া থাকবে। জাস্ট ফর্মুলাতে বসানোর পরে মানটা বের করলেই তুমি জানতে পারবে তার কয়টা পণ্য বিক্রি করলে সে এই আই ইকুয়াল বাই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাতে পারবে। এবার সে শুধু দেখলো যে কয়টা পণ্য বিক্রি করতে পারে, এখন সে জানতে চাচ্ছে আমার কত টাকার পণ্য বিক্রি করলে আমার আয় এবং ব্যয় সমান হবে। সো সমচ্ছেদ বিন্দু টাকার ফর্মুলাতে যেতে হবে। সেটা সূত্রটা হচ্ছে যে কয়টা পণ্য আমার বিক্রি করা লাগবে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য। এই ফর্মুলাটি ইউজ করলে আমি সমচ্ছেদ বিন্দু টাকা পেয়ে যাব। এটা কিন্তু কেবল একটি ফর্মুলা দিয়ে হয় না, আরেকটা ফর্মুলা দিয়েও বের করা যায়। যেমন এই যে স্থায়ী ব্যয়, এটাকে আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ দেই তাহলেও কিন্তু সমচ্ছেদ বিন্দু টাকা বের হয়ে যাবে। আর এই জিনিসটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি এই যে শুরুতেই দেখিয়ে নিয়েছিলাম। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100 করলে অনুপাত পেয়ে যাব। উপরে স্থায়ী ব্যয় প্রশ্ন থেকে বসিয়ে নিচে অনুপাতটা লিখে দিলেই কিন্তু সমচ্ছেদ বিন্দু টাকা বের হয়ে যাবে। এই কয়টা ফর্মুলার বাইরে কিন্তু আমার সমচ্ছেদ বিন্দুতে আর কিচ্ছু শেখা লাগবে না। এবার আমরা চলে যাব নিরাপত্তা প্রান্ত অনুপাত কিভাবে বের করতে হয়, বা নিরাপত্তা প্রান্তটা আসলে কি সেটা নিয়ে আলোচনা। নিরাপত্তা প্রান্ত হলো মাঝে মাঝে এমন হয় একটা প্রতিষ্ঠানের পণ্যের হঠাৎ চাহিদা হ্রাস পেতে পারে, ঠিক ওই মুহূর্তে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা ওভারকাম করে একটা কোম্পানি কিভাবে তার উৎপাদন এবং বিক্রয় চালু রাখতে পারে তা জানার জন্যই কিন্তু নিরাপত্তা প্রান্ত বের করতে হয়। অর্থাৎ কয়টা পণ্য বা কি পরিমাণ পণ্য আমার হাতে থাকলে আমি সেফ বা আমার কোম্পানি সেফ থাকবে, তার জন্য আমরা নিরাপত্তা প্রান্ত ক্যালকুলেট করে থাকি। আর এটা বের করার সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত সমান মোট আমি যে বিক্রি করতেছি তার থেকে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়টা বাদ দিব। তাহলে কিন্তু আমি বের করে ফেলতে পারবো আমার কয়টা পণ্য থাকলে আমি সেফ বা নিরাপত্তা প্রান্ত। আর নিরাপত্তা প্রান্ত অনুপাতটা কিন্তু আরো বেশি সহজ। জাস্ট নিরাপত্তা প্রান্ত উপরে যে বের করলাম ওটাকে মোট বিক্রয় দিয়ে ভাগ দিব, গুণ দিব 100 দিয়ে, তাহলে কিন্তু বের হয়ে যাবে নিরাপত্তা প্রান্ত অনুপাত। তো এই হলো আমার যাবতীয় এই চ্যাপ্টারের যত ফর্মুলা লাগবে সবগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এখন যে কাজটা করতে হবে আমাদের এই ফর্মুলাগুলো আগে মেমোরাইজ করতে হবে, তারপর আমরা আগামী পর্বে একটা সৃজনশীল করে নিব। বোর্ডের একটা সৃজনশীল দেখবো আমরা যে ফর্মুলা শিখলাম বোর্ডে কাজে দেয় কিনা। ততদিন তোমরা এই ফর্মুলাগুলো শিখে ফেলো এবং এবং অবশ্যই সুস্থ থাকবে।